তো ভাই এটা হলো ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D গেম, আর এই গেমটা বর্তমান সময়ে অনেক পপুলার একটি গেম। তাই এই গেমটির অনেকগুলো কপি গেমস বানানো হয়েছে, যাদের মধ্যে অধিকাংশ গেমই আমরা এইসব ভিডিওতে ট্রাই করেছিলাম, আর তোমাদের কাছে সেই ভিডিওগুলো অনেক ভালো লেগেছিল। তাই আজকে আমরা আবার ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D গেমে নতুন 5টি কপি গেমস ট্রাই করতে চলেছি, আর দেখতে চলেছি যে এই গেমগুলো কি আদৌ আমাদের ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D গেমটিকে টক্কর দিতে পারে। তো ভাই ভিডিওটিতে অনেক মজা হতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটি চ্যালেঞ্জ দিব, সেটা হলো 5 সেকেন্ডের ভিতরে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখতে হবে ডান। দেখা যাক কে কে এটা করতে পারে। অলরাইট ভাই, তো আমরা কপি গেমস গুলো ট্রাই করার আগে সর্বপ্রথম ট্রাই করব আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমটি, কারণ ভাই এই গেমে নাকি নতুন আপডেট এসেছে, সেখানে নাকি সুপারম্যান হওয়া যায়, হাল্ক হওয়া যায়। কিন্তু ভাই দুঃখের বিষয় হলো আমি এখনো ট্রাই করিনি। তো চলো ভাই আগে ট্রাই করে দেখি এই গেমে নতুন নতুন কি এসেছে, পরে আমরা বাকি গেমগুলো ট্রাই করব। তো আমি চলে এসেছি RGS প্লাগইন অ্যাপে, আর এখানে তো অনেক নতুন নতুন ভেহিকেল অ্যাড করেছে ভাই। KGF এর রকি ভাইয়ের বাইকও অ্যাড করেছে দেখছি। আর এনিমেল অপশনে অনেকগুলো এনিমেলও অ্যাড হয়েছে। ও ভাই, শিম্পাঞ্জি, জিরাফ, উট, আরো নতুন নতুন এনিমেল অ্যাড হয়েছে। অনেকদিন পর আমি গেমটা খেলছি ভাই, তাই আমি অনেক কিছুই জানি না। আর এখানে নতুন নতুন অনেকগুলো কার অ্যাড হয়েছে, অনেকগুলো মিশনও অ্যাড হয়েছে ভাই। ওকে, তো আমরা ফাইনালি এসে পড়েছি আমাদের ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D গেমের ভেতরে, আর এই ইন্টারফেসটা তো আগের মতোই আছে। আর চ্যালেঞ্জে দেখি যে নতুন কোনো চ্যালেঞ্জ এসেছে কিনা। ও ভাই, এখানে তো একটা নতুন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, যেটার নাম হচ্ছে এলিয়েন। তো এটা আমরা একটু পরে ট্রাই করব, আগে চলো আমরা প্লেতে ক্লিক করি। A few inches later. আরে আমাকে তো প্রথমেই অ্যাড দিয়ে দিল ভাই। তো যাই হোক, আমরা অ্যাডটা স্কিপ করে ফেলি। ওকে, তো ফাইনালি আমরা এসে পড়েছি গেমের মধ্যে, আর আমাদের ঘরটা তো আগের মতোই আছে ভাই, এটাতে কোনো পরিবর্তন হয়নি। চলো বাইরে গিয়ে দেখা যাক। আর আগের চেয়ে গেমের গ্রাফিক্সটা অনেকটা ইমপ্রুভ করা হয়েছে, আগের চেয়ে ভালো লাগছে আমার কাছে। আর গেমের মধ্যে নাকি PM10 লিখলে হাল্ক হওয়া যায় ভাই। তো আমি এখানে ফটাফট লিখে ফেলি, কিন্তু ভাই এটা কি হলো, আমি তো হাল্ক হইলাম না। আর এখানে বাল্ক লেখা কেন ভাই, এটা তো হাল্ক হবে মনে হয়, এটা টাইপিং মিস্টেক। কিন্তু আমি হাল্ক হব কিভাবে? চলো আরেকবার ট্রাই করে দেখি। এবার PM11 লিখলাম, আরে ভাই তাও তো কিছু হইলো না। কিন্তু এখানে তো সুপারম্যান দেখাচ্ছে, কিন্তু আমরা তো হচ্ছি না। 2000 years later. তো ভাই অনেকক্ষণ ইউটিউব দেখে যা বুঝলাম, এটা করতে হলে আমাদেরকে গেমটাকে রিস্টার্ট করতে হবে। তো ভাই চলো আমরা গেমটাকে রিস্টার্ট করে ফেলি। A few inches later. ও ভাই, আমি তো লিটারালি সুপারম্যান হয়ে গেছি। আরে আরে, আমি তো ঠিক মতো উঠতেই পারতেছি না ভাই। ও ভাই, সুপারম্যান হয়ে উঠতে তো সেই মজা লাগতেছে। আর এটা কি, আমরা তো চোখ দিয়ে লেজারও মারতে পারতেছি। চলো এই মেয়েটাকে লেজার মারি। আর এ তো 1 সেকেন্ডেই মরে গেল ভাই। সুপারম্যানের কি পাওয়ার, আজকে সব আগুন ধরিয়ে দিব। আর 1 সেকেন্ড, আমাদের এয়ারপোর্টটা তো আপডেট দিয়ে অনেক সুন্দর করে দিয়েছে ভাই, আমি তো লক্ষ্যই করিনি। আর এরোপ্লেনের কালারও চেঞ্জ করে দিয়েছে, আর এয়ারপোর্টটা দেখতে তো ভালোই লাগতেছে। তো চলো এখন হাল্ক হওয়া যাক। তো হাল্ক হওয়ার জন্য আমাকে PM10 ডায়াল করতে হবে। তো আমি এখানে ডায়াল করে দিয়েছি। তো চলো এখন গেমটা কেটে রিস্টার্ট করা যাক। আর ও ভাই, আমি তো হাল্ক হয়ে গেছি। আরে ভাই, মনে হচ্ছে যে আমি হাল্কের গেম খেলতেছি। এটা বেস্ট ছিল ভাই। চলো ভাই দেখা যাক হাল্কের কেমন পাওয়ার। এই থারটাকে ঘুষি মেরে দেখা যাক। আর এটা কি, এক ঘুষিতেই তো এটা ব্লাস্ট হয়ে গেল ভাই। আর আমরা এত উপরে লাফাইতে পারি। আর এটা কি, আমরা তো মাটি টাটি সব ফাটাই ফেলতে পারতেছি। ভাই রে ভাই, এটা কি অ্যাড করলো, পুরাই জোশ লাগতেছে আমার কাছে। আজকে শহর সব তছনছ করে ফেলবো, গাড়ি টাড়ি সব ফাটাই ফেলবো। ভাই রে ভাই, এই আপডেটটা আমার কাছে সেরা লাগছে। তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবো। তো চলো ভাই এখন নতুন যে চ্যালেঞ্জটা এসেছে সেটা ট্রাই করা যাক। ওকে, তো আমি চ্যালেঞ্জটাকে ক্লিক করে ফেলেছি। আর ও ভাই, আমি এটা কোথায় আছি, এটা কি চাঁদের দেশ নাকি? আর আমার উপর দিয়ে তো স্পেসশিপ ঘুরতেছে। কিন্তু 1 সেকেন্ড, এগুলা কি? আরে ভাই এগুলা তো এলিয়েন। ভাই রে ভাই, এলিয়েন চলে এসেছে, আর এগুলা তো আমাকে মারতেছে ভাই। দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা। ওকে, তো আমি সবকটা এলিয়েনকে মেরে দিয়েছি। আর কি এলিয়েন আসবে? আরে আরে, আরো এলিয়েন আসতেছে। আরে আমার কাছে তো মাত্র 2টা গান। আমার কাছে যদি AK-47 থাকতো তাহলে তো আমি সবকটাকেই মেরে দিতে পারতাম। আরে ভাই, আমাকে তো এলিয়েন গুলো মেরে দিল ভাই। ওকে ভাই, আপডেট গুলো অনেক ভালোই ছিল। আমি অনেকদিন পর এই গেমটাকে ট্রাই করলাম, তাই অনেক কিছুই জানি না। তোমরা এই গেমটি সম্পর্কে আর কি কি জানো আমাকে কমেন্ট করে জানাও, আমি পরের ভিডিওতে ট্রাই করব। ওকে ভাই, তো এখন আমরা যে গেমটি ট্রাই করব এটি অনেকটাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মতোই। তো গেমটির নাম হলো ইন্ডিয়ান ভেহিকেল সিমুলেটর 3D। গেমটা 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে ভাই। আর ভাই গেমটার ফটোগুলো দেখে তো ভালোই লাগতেছে, আর গেমটাকে সবাই ভালো রেটিংও দিয়েছে। তো চলো গেমটিকে ইনস্টল করে ফেলি। A few inches later.
ওকে গাইস, তো আমরা চলে এসেছি গেমের মধ্যে, আর চলো আমরা ফটাফট প্লেতে ক্লিক করে ফেলি। আর এখানে তো 3টা মোড রয়েছে, তো আমরা প্রথমে ওপেন ওয়ার্ল্ড মোডটাই ট্রাই করি। ওকে, তো আমরা এসে পড়েছি গেমের ভেতরে। আর ও ভাই, গেমের গ্রাফিক্সটা দেখে তো সেই লাগতেছে। আর দেখো ফুলগুলা বাতাসে দুলতেছে, এটা কিন্তু সুন্দর লাগতেছে ভাই। আর ভাই এই গেমের ম্যাপটা অনেক বড়, আর আমরা আমাদের গাড়ির সবকিছুই চেঞ্জ করতে পারবো, যেমন কালার চেঞ্জ করতে পারবো, চাকা বড় ছোট করতে পারবো, আরো অনেক কিছুই করতে পারবো ভাই। আর এইখানে অনেকগুলো কার আছে, ইন্ডিয়ান কারও আছে, ট্রাক্টর আছে, যেগুলো দিয়ে আমরা ফার্মিং ও করতে পারবো। আর এখানে ইন্ডিয়ান পুরনো সব মোটরসাইকেলও পেয়ে যাবা, যেমন আমি এখন চালাচ্ছি ইয়ামাহা। এখানে হিরো হুন্ডাও আছে ভাই। এখানে ভাই অসংখ্য গাড়ি আছে, বলে শেষ করা যাবে না। ইন্ডিয়ান ট্রাক্টর থেকে শুরু করে মোটরসাইকেল, জিপ, পিকআপ সবকিছুই আছে। এখন চলো একটু ফার্মিং মোডটা ট্রাই করে দেখা যাক। আরে ভাই, আমি চলে এসেছি মাঠের মধ্যে, আর আমাকে এই ট্রাক্টরটা দিয়ে এই মাঠটাকে চাষ করতে হবে। তোমরা যদি ফার্মিং গেম পছন্দ করো তাহলে এই গেমটি একবার হলেও ট্রাই করবে। আশা করি গেমটি তোমাদের ভালোই লাগবে। তো চলো ভাই, এখন ট্রাই করা যাক আমাদের নেক্সট গেমটি। অল রাইট ভাই, এখন আমরা যে গেমটি ট্রাই করব, গেমটির নাম হলো ইন্ডিয়ান হেভি ড্রাইভার। এই গেমটা আমরা এই ভিডিওতে একবার ট্রাই করেছিলাম, আজকে আবারও ট্রাই করব। এখানে নাকি নতুন আপডেট এসেছে, দেখা যাক আপডেটের পর এই গেমটা কেমন করা হয়েছে। ওকে ভাই, তো আমরা চলে এসেছি গেমের ভেতরে, আর এটা হলো আমাদের ক্যারেক্টার। ও ভাই, আপডেট দিয়ে তো গেমের সবকিছুই পরিবর্তন করে দিয়েছে। আগে তো ক্যারেক্টারটা আলাদা ছিল, কিন্তু ভাই গেমটা এত ল্যাগ করছে কেন জানি না। আরে ভাই, গেমটা তো আমি খেলতেই পারতেছি না, অনেক আটকে আটকে যাচ্ছে। তো যাই হোক, চলো এই ঘরের ভিতর থেকে বের হওয়া যাক। ও ভাই, গেমের গ্রাফিক্সটা তো অনেকটাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মতোই লাগছে, আর আগের থেকে অনেকটাই বেটার লাগছে গ্রাফিক্সটা। আগে যখন গেমটি খেলেছিলাম তখন এমন ছিল না, কিন্তু ভাই একটা জিনিস আমার অনেক খারাপ লেগেছে, সেটা হলো গেমটা একটু অপটিমাইজ করা হয়নি, তাই অনেক আটকে আটকে যাচ্ছে। আরে সামনে তো একটা গাড়ি রাখা আছে, চলো গাড়িটা চালানো যাক। আরে ভাই, ম্যাপের মধ্যে মেগা র্যাম্পও অ্যাড করে দিয়েছে, যেটা ভালোই লাগছে। আর ভাই রাস্তায় এনপিসিও দেখতে পাচ্ছি, আর কয়েকটি গাড়িও রয়েছে। কিন্তু ভাই এভাবে আমি গেম খেলবো কিভাবে? অনেক ল্যাগ করতেছে গেমটা। আরে আরে, গাড়িটাকে তো আমি কন্ট্রোলই করতে পারতেছি না। আরে ভাই, আরে ব্রেক ধর ভাই, ব্রেক ধর। আরে ভাই, এটা আবার কেমন ড্রিপ মারলাম আমি। চলো ভাই, এখন দেখা যাক আমাদের কাছে কি কি ওয়েপন রয়েছে। আরে এটা কি মাকড়সার জাল? আমরা কি এই গেমে স্পাইডারম্যানও হতে পারবো নাকি? এটাতে ক্লিক করে দেখা যাক। ও ভাই, সত্যি তো, এ তো উঠতেছে, মানে আমরা স্পাইডারম্যানও হতে পারবো। আর এটা কি হাতুড়ি? আর এখানে আরপিজিও আছে। আর ভাই, আমি তো নিজে নিজে মরে গেলাম। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো ভাই, আমি আবারও চলে এসেছি, আর আমাদের কাছে একটি মোবাইল ফোনও রয়েছে। আর এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা ড্রেস আপ চেঞ্জ করতে পারবো। আর এটা কি ভাই? এটা তো খরগোশের মাথা, এটাই রেখে দিই, এটা ভালো লাগছে। আরে মোবাইল ফোনের মধ্যে চিট কোডের অপশনও রয়েছে, চলো আমরা এখানে 1000 ডায়াল করে দেখি কি আসে। ও ভাই, এখানে তো একটা সুপার বাইক চলে আসলো, চলো এই বাইকটাকে একটু চালানো যাক। ও ভাই, বাইকটা চালাতে তো ভালোই লাগতেছে, বাট ভাই গেমটা অনেক আটকে আটকে যাচ্ছে। আর ভাই গেমটা আমি খেলতে পারবো না, অনেক সহ্য করলাম, আর সহ্য করতে পারছি না। তো চলো এখন ট্রাই করা যাক আমাদের নেক্সট গেমটি। ওকে ভাই, এখন আমরা যে গেমটি ট্রাই করব, গেমটির নাম হলো ইন্ডিয়ান বাইকস অ্যান্ড কার গেম 3D। ওকে ভাই, তো আমরা চলে এসেছি গেমের মধ্যে। আর এটা কি ভাই? এটা কি আমার গার্লফ্রেন্ড নাকি? আর ভাই, আমার কাছে একটা কুত্তাও আছে দেখছি। আমার সামনে একটা সুইমিং পুল আছে, চলো সামনে যাই। আরে আমাকে তো অ্যাড দিয়ে দিল। আচ্ছা, অ্যাড দিবে, এটাই স্বাভাবিক। চলো অ্যাডটাকে আমি স্কিপ করে দেই। আরে আরে, আমার গায়ে আগুন ধরছে কেন? তাড়াতাড়ি পানিতে ঝাঁপ দে ভাই। ওয়াও ভাই, সাঁতার কাটতে তো ভালোই মজা লাগতেছে। আরে কিসের লেভেল আপ? আরে আমারও তো অ্যাড দিয়ে দিল। এটা কোনো কথা? গেম খেললাম 1 মিনিট, অ্যাডই দেখলাম তো 5 মিনিট। আচ্ছা, এখন আমি এখান থেকে উঠবো কিভাবে ভাই? উঠার তো কোনো রাস্তাই দেখছি না, আর এই বাটনটাও তো কোনো কাজ করছে না ভাই। আরে ভাই, কেউ তো বলো, আমি এখান থেকে উঠবো কিভাবে? ডেভেলপার কি খেয়ে গেমটা বানিয়েছিল ভাই? আরে আবারও অ্যাড দিয়ে দিল, এটা কোনো কথা? আমি কি গেম খেলতে আসছি নাকি অ্যাড দেখতে আসছি? ওকে, তো গেমটা আবার চালু করেছি, এবার আর পানিতে নামবো না, পানিতে নামলে আর উঠার অপশন থাকে না। চলো এইখানে উঠা যাক। ও ভাই, আমি তো উপরে উঠে গেলাম। আরে ভাই, আবারও অ্যাড দিল, আর খেলবোই না এই গেমটা। চলো এখন ট্রাই করা যাক আমাদের নেক্সট গেমটি। ওকে ভাই, এখন আমরা যে গেমটি ট্রাই করব, গেমটার নাম হলো গ্যাংস্টার ক্রাইম সিটি। A few inches later. ওকে, তো আমরা এখন এসে গেছি গেমের ভিতরে। ওকে, তো চলো আমরা ফটাফট প্লে নাও এর উপরে ক্লিক করে ফেলি। আর এখানে কি সান্টা ক্লজ এর ক্যারেক্টারও আছে নাকি? তো যাই হোক, এসে পড়েছি আমরা গেমের ভিতরে। আর এটা কি ভাই? গেমের গ্রাফিক্সটা তো মোটামুটি ভালোই, আর উপর থেকে তুষারপাতও পড়তেছে। আর আমাদের কাছে একটা কুকুরও আছে। আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মতো এই গেমেও আমাদের কাছে কয়েকটি ওয়েপন রয়েছে, যেমন AK-47, স্নাইপার, পিস্তল ইত্যাদি। আর এই লোকটা এখানে এইভাবে দাঁড়িয়েছে কেন? এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন আমাকে মারবে। দাঁড়াও, এই লোকটাকে আমি
আমি মেরে দিচ্ছি। আর ভাই এই গেমে চিট কোডের অপশনও রয়েছে, তো চলো আমরা এই চিট কোডটাকে এখানে ডায়াল করি। ও ভাই এখানে তো একটা সুপার কার চলে এসেছে, চলো এটাকে চালানো যাক। কিন্তু ভাই কারের ভিতরে বসা মাত্র গাড়িটা চলতেছে না কেন? আরে ভাই আমি তো এখানে ক্লিক করতেছি বাট গাড়িটা তো সামনে এগোচ্ছেই না। মনে হয় ভাই এটা গেমের কোনো একটা গ্লিচ। চলো আমরা অন্য একটা কার এখানে স্পন করি। আর এই কারটা তো আমরা চালাতে পারতেছি, কারটা চালাতে ভালোই মজা লাগতেছে। ও ভাই কারটা অনেক জোরে চলতেছে। আর ভাই এই গেমে হেলিকপ্টারও আছে নাকি? আমি তো সামনে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি, চলো হেলিকপ্টারের কাছে যাওয়া যাক। এটা কি আমরা চালাতে পারবো? ও ভাই এটা তো চালাতে পারবো। ও ভাই হেলিকপ্টারটা চালাতে তো ভালোই মজা লাগতেছে। চলো একটা মজা করি, এখান থেকে লাফ দিয়ে দেখি যে আমাদের কি হয়। আরে এত উপর থেকে পড়লাম বাট আমাদের তো কিছুই হইলো না। ওকে ভাই এই ছিল আজকের 5টি গেম। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।